এবং আমি রাসূল এখান থেকে যা বর্জনীয় তাও আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এর বাহিরে যাওয়া যাবে না। ইসলামের মধ্যে কি বর্জনীয় আছে এখান থেকে তোমরা শিক্ষা নাও। ইসলামের মধ্যে তোমাদের করণীয় কি আছে তোমরা এইখান থেকে, এই ভাষণ থেকে শিক্ষা নাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে তাকিদ দিয়েছেন রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানাই তো ঈমানের দাবি। তাহলেই তো প্রকৃত মুমিন আমরা হতে পারবো। ওই যে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যদি আমরা গ্রহণ করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি আমরা প্রাপ্ত হইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা যাইতে চাই, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়িয়ে ধরতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নত মোতাবেক জীবন জিন্দেগি গঠন করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে। এখন প্রশ্ন করেন কিভাবে মানব? আমি আপনাদেরকে শোনাচ্ছি কিভাবে মানবেন। তাহলে শুনুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে বলেছেন, তিনার ৬৬ বছর জিন্দেগির মধ্যে যেভাবে তিনি চলেছে, যেভাবে তিনি খেয়েছে, যেভাবে তিনি উঠেছে, যেভাবে তিনি ঘুমিয়েছে, প্রত্যেকটা কাজ যদি রাসূলের সুন্নত মোতাবেক করতে পারি, তাহলে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে। ঠিক না? তো এখানে আলোচনা রাখছি ইনশাআল্লাহ। অন্য সময় যদি সময় হয় আপনাদেরকে আলোচনা শোনার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।